1971 সালে হয়তো আপনার পরিবারে কেউ মারা যায় নাই, কিন্তু ডক্টর দিগেন্দ্র চন্দ্রের পরিবারে 8 জন মারা গিয়েছিলেন। আপনার জানা মতে 1971 সালে আপনার গ্রামে হয়তো কেউ মারা যায় নাই, কিন্তু খুলনায় ভদ্রা নদীর পাড়ের চুকনগরে 1 ঘন্টায় 15,000 মানুষকে হত্যা করা হয়েছিল। আপনার শহরে হয়তো কোনো বধ্যভূমি নাই, কিন্তু একা চট্টগ্রাম শহরে 116টা চিহ্নিত বধ্যভূমি আছে। সেই বধ্যভূমির একটা বধ্যভূমির নাম পাহাড়তলী বধ্যভূমি, যার কেবল একটা গর্ত থেকে 1001টি মাথার খুলি পাওয়া গিয়েছিল। আর সেই একটা বধ্যভূমিতে এরকম প্রায় 100 গর্ত ছিল। ওয়ার ক্রাইম ফ্যাক্ট ফাইন্ড কমিশনের হিসাব অনুসারে সারা দেশে এখন পর্যন্ত আবিষ্কৃত বধ্যভূমির সংখ্যা 942টি। এদিকে গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র তাদের চলমান জরিপে সারা দেশের মাত্র 30টা জেলায় গণহত্যার স্পট, বধ্যভূমি, গণকবর ও নির্যাতন কেন্দ্র খুঁজে পেয়েছে 5000-এরও বেশি। 1971 সালের গণহত্যার কথা বলছি। 71-এর শহীদের প্রমাণ আমরা আসলে প্রজন্ম থেকে প্রজন্মে নিয়ে চলেছি। এটা হাওয়ায় হাওয়ায় কোনো চেতনার গল্প না। এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যু আমাদের পপুলেশন গ্রোথ রেটে যথেষ্ট প্রভাব রাখে। বিষয়টা নিয়ে কাজ করেছেন প্রখ্যাত পরিসংখ্যানবিদ এবং লন্ডনের বল স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর রহমতুল্লাহ ইমন। তিনি 1950 থেকে 2010 সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যার গতি প্রকৃতি বা ট্রেন্ড অ্যানালাইসিস করেন। ক্ষুদ্রতম বর্গ প্রক্রিয়া বা মেথড অফ লিস্ট স্কোয়ার পদ্ধতি প্রয়োগ করে তিনি দেখান 1971 সালে বাংলাদেশের প্রকলিত জনসংখ্যা যত হওয়া উচিত ছিল তার চেয়ে 60 লক্ষ মানুষ কম আছে। আপনার হাতের কাছের মোবাইলটি দিয়েও এই বিষয়টা আপনি পরীক্ষা করে দেখতে পারেন। বাংলাদেশের পপুলেশন গ্রোথ রেট মানে জনসংখ্যার বৃদ্ধির হারের দিকে একটু লক্ষ্য করা যাক। 1950 থেকে 1955 সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 14.6 ভাগ। 55 থেকে 60 সালে সেটা হয় 15.3 ভাগ। 60 থেকে 65 সালে 15.3 এবং 65 থেকে 70 সালে 15.7। এই হারই 1970 থেকে 75 সালে গিয়ে দাঁড়ায় 5.3 ভাগে, যেটা আবার 75 থেকে 80 সালে একটু বেড়ে হয় 14.2 ভাগ। 80 থেকে 85 সালে 14.5, 85 থেকে 90 সালে 14.1। 1965 থেকে 70 সালে পপুলেশন গ্রোথ রেটে 15%-এর উপরে থাকা একটা দেশের পপুলেশন হঠাৎ করে 5.3% কি করে হয়ে গেল? আরেকটু লক্ষ্য করে দেখবেন 1965 সালে আমাদের যে পপুলেশন গ্রোথ রেট ছিল 15.7 ভাগ, সেটা আমরা এখনো অর্জন করতে পারি নাই। অর্থাৎ এই যে 30 লক্ষের বেশি মানুষ শহীদ হয়েছিল, তাদের বংশধরেরা জনসংখ্যায় যে প্রভাব রাখত, সেই মানুষের ঘাটতি আমাদের পপুলেশন ডাটায় স্পষ্ট। 71 থেকে 75 সালে আমাদের দেশ বেশ কয়েকটা বড় বড় দুর্যোগের ভিতর দিয়ে যায়। যেমন 70-এর ঘূর্ণিঝড়ের একটা দীর্ঘমেয়াদী প্রভাব 71-এ এসে পড়ে। 74 সালে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়। যুদ্ধের পরে একটা অংশের শরণার্থী ভারত থেকে ফিরে আসেনি। আবার এই সময় রাজনৈতিক হত্যাকাণ্ডে বহু মানুষের মৃত্যু হয়। তার সাথে মুক্তিযুদ্ধ। আমরা যদি এই সবগুলো ঘটনার ক্ষেত্রে সর্বোচ্চ ক্লেইমকে বিবেচনায় আনি, যেমন আমরা যদি 74-এর দুর্ভিক্ষকে দেখি, সরকারিভাবে বলা হয়েছিল মাত্র 26,000 মানুষ মারা গেছে, যদিও ইন্টারন্যাশনাল বিভিন্ন পত্রপত্রিকায় আমরা সেই সংখ্যাটাকে 1 মিলিয়ন বা 12 লক্ষ পর্যন্ত গড়াতে দেখি। সো আমরা যদি এইভাবে প্রত্যেকটা ক্লেইমে হাইয়েস্ট ক্লেইমগুলোকে নিয়ে বিয়োগ করতে থাকি, তাহলে আমরা মুক্তিযুদ্ধের প্রভাবে প্রায় 30 থেকে 40 লক্ষ মানুষের মৃত্যুকে স্পষ্টভাবে দেখতে পাই। আমাদের দেশে অনেক মানুষই শহীদের লিস্ট দাবি করে থাকেন। আমরা কি পৃথিবীতে এমন একটা যুদ্ধও দেখাতে পারবো যেখানে শহীদদের নামীয় তালিকা তৈরি করা হয়েছে? পৃথিবীর কোনো যুদ্ধেই শহীদদের নামীয় তালিকা তৈরি করা যায় না। তবে আমরা যদি একাডেমিক অ্যাপ্রোচে চেষ্টা করি, তাহলে এই প্রকলিত সংখ্যার কাছাকাছি পৌঁছানোর একটা চেষ্টা করতে পারি। আজকের এই আলোচনায় আমরা সেই চেষ্টাটাই করব। প্রথম অংশে আমরা দেখার চেষ্টা করব মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিশ্বব্যাপী মিডিয়াগুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা সম্পর্কে বাংলাদেশি ক্লেম এবং ইন্টারন্যাশনাল ক্লেমে কি বলা হচ্ছে। যেমন আমরা যদি দেখি যে 71-এর মাঝামাঝি সময় থেকেই মিলিয়নের উপরে মানুষের হত্যাকাণ্ডের কথা বিভিন্ন মিডিয়ায় আসতে থাকে। যেমন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 71-এর মে মাসে 10 লক্ষ মানুষ হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে
বক্তব্য দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় মেজর খালেদ মোশাররফ কানাডার গ্রানাডা টিভিকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছিলেন ইতিমধ্যে 10 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। কবি আসাদ চৌধুরী মুক্তিযুদ্ধের সময় লিখেছিলেন বারবারা বিডলারকে কবিতাটি। সেখানে তিনি লিখছেন, তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খাঁর ছবি ছাপা হয়, বিবেকের বোতামগুলো খুলে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে। অর্থাৎ আপনারা দেখেন সেই সময়ের কবিতাতেও শহীদের সংখ্যার উল্লেখ পাওয়া যাচ্ছে। এবং আমরা কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পরের মাঝামাঝি পর্যায়ে আছি এখনো। যুদ্ধের সময় শহীদের সংখ্যা যে ক্রমান্বয়ে বাড়ছিল সেটা কিন্তু বিদেশি কিছু পত্রপত্রিকায় উল্লেখ পাওয়া যায়। যেমন টাইমস 71 এপ্রিলে 7 তারিখে লিখেছে 3 লক্ষের বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নিউজউইক এপ্রিলের 28 তারিখ লিখেছে 7 লক্ষ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। দ্য বাল্টিমোর সান 14 মে 1971 সালে লিখেছে 5 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা। দ্য মোমেন্টো কারাকাস থেকে প্রকাশিত পত্রিকা জুন 13 তারিখে লিখেছে 10 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা। কাইরান ইন্টারন্যাশনাল 28 জুলাই 5 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে। ওয়াল স্ট্রিট জার্নাল 23 জুলাই রিপোর্ট করেছে 10 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা। টাইমস সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে 10 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করছে। দি হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট এক্সপ্রেস লন্ডন থেকে প্রকাশিত একটি পত্রিকা 1 অক্টোবর 1971 সালে উল্লেখ করেছে 20 লক্ষের অধিক মানুষ মৃত্যুবরণ করেছে বাংলাদেশে। এসব ফিগার যুদ্ধকালীন সময়ের কথা। যুদ্ধের সময় অর্ধপূর্ণ তথ্যসূত্র দিয়েই এসব নিউজ করা হয়েছে। ডিসেম্বরের আগে পূর্ণ খবর পাওয়া প্রায় অসম্ভব ছিল। এবার আমরা দেখব 1971 সালের ডিসেম্বর আর 72 সালের জানুয়ারি মাসে পত্রিকাগুলো কি উল্লেখ করছে। কারণ একটা মিথ প্রচলিত আছে যে 1971 সালের 8 তারিখে শেখ মুজিবুর রহমান যখন মুক্তি পান এবং লন্ডনে যান, সেখানে 9 তারিখে একটি সংবাদ সম্মেলনে তিনি 3 লক্ষ বলতে গিয়ে ভুল করে 30 লক্ষ বলে ফেলেছিলেন এবং সেখান থেকেই নাকি 30 লক্ষ শহীদের কথা উল্লেখ করা হয়। একটা জিনিস খুব ভালো করে বুঝে নিতে হবে, শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানে কারাবন্দী এবং তিনি কথা বলেছেন 9 তারিখে 1972 সালের জানুয়ারি মাসের 9 তারিখে। তাহলে আমরা যদি 1971 সালের পত্রিকাগুলোতে 30 লক্ষ শহীদের উল্লেখ দেখতে পাই, তাহলে নিশ্চয়ই শেখ মুজিবুর রহমানের পক্ষে সেটা জানার কোনো সুযোগ থাকতে পারে না। আমরা যদি 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এম.আর. আক্তার মুকুলের চলমপত্রের শেষ পর্বটা দেখি, তাহলে আমরা দেখব সেখানে তিনি 30 লক্ষ শহীদের কথা উল্লেখ করছেন। বঙ্গবন্ধু তখনও জানতেনই না বাংলাদেশ স্বাধীন হয়েছে কিনা। এর ঠিক 6 দিন পর 1971 সালের ডিসেম্বর মাসের 22 তারিখে দৈনিক পূর্বদেশ পত্রিকা ইয়াহিয়া জান্তার ফাঁসি দাও শিরোনামে একটা খবর প্রকাশ করে। সেখানে হানাদার দুশ্মনেরা বাংলাদেশে প্রায় 30 লক্ষ নিরীহ লোক ও 2 শতাধিক বুদ্ধিজীবীকে হত্যা করেছে এই খবর উল্লেখ করে। এইটা শেখ মুজিবুর রহমান দেশে আসার 18 দিন আগের কথা। এরপর রাশিয়ার কমিউনিস্ট মুখপাত্র প্রাভদা 1972 সালের জানুয়ারি মাসের 3 তারিখে 30 লক্ষ শহীদের কথা উল্লেখ করে। তখনও শেখ মুজিবুর রহমান দেশে আসতে 7 দিন বাকি আছে, তিনি তখন অন্ধকার কারা প্রকোষ্ঠে বন্দী। জানুয়ারি মাসের 4 তারিখ 30 লক্ষ শহীদের কথা প্রকাশ করে মর্নিং নিউজ। তখনও শেখ মুজিবুর রহমানের দেশে আসার 6 দিন বাকি। তারা লিখেছে ওভার 30 লাখ পারসন ওয়ার কিল্ড থ্রু আউট বাংলাদেশ। 1972 সালের 5 জানুয়ারি ঢাকার দৈনিক অবজারভার শিরোনাম করে পাক আর্মি কিল্ড ওভার 30 লাখ পিপল। দৈনিক বাংলা পত্রিকা 30 লাখ শহীদের কথা লিখে জল্লাদের বিচার করতে হবে শিরোনাম দিয়ে, সেটা জানুয়ারি মাসের 6 তারিখে। তথ্য প্রমাণে এতটুকু তো পরিষ্কার যে 30 লক্ষ শহীদ এটা কোনো স্বপ্নে পাওয়া বা কারো ভুল উচ্চারণের ফল না, বরং এর আগেও অনেক পত্রপত্রিকায় এই সম্পর্কে রেফারেন্স ছিল। তার মানে কিন্তু আমি এটা দাবি করতেছি না এই রেফারেন্সগুলোই সঠিক। আমাদেরকে একটু দেখতে হবে আন্তর্জাতিক গবেষণা, থিসিস, এনসাইক্লোপিডিয়া, ডিকশনারিগুলোতে 71-এর শহীদের সংখ্যা সম্পর্কে কি উল্লেখ করা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা সবার আগে দেখব সেন্টার ফর সিস্টেমেটিক পিসের ডিরেক্টর ডক্টর মার্শাল জবি তার মেজর এপিসোড অফ পলিটিক্যাল ভায়োলেন্স 1946 থেকে 2014 প্রবন্ধে দেখিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে 1 মিলিয়নের বেশি মানুষ শহীদ হয়েছেন। ডক্টর টেড রবার্ট গার এবং ডক্টর বারবারা হার্ভ তাদের টুয়ার্ড এম্পিরিক্যাল থিওরি অফ জেনোসাইড অ্যান্ড পলিটিক্যাল ভায়োলেন্স প্রকাশিত হয় 1988 সালে। সেই বইতে উল্লেখ করেছেন 1971 সালে 12,50,000 থেকে 30 লক্ষ মানুষ নিহত হয়েছেন। মিল্টন লিটেনবার্গ তার গবেষণাপত্রে উল্লেখ করেছেন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা 1.5 মিলিয়ন অর্থাৎ 15 লাখ। ডক্টর জ্যাক নুসন পোর্টার একজন লেখক, গবেষক ও সমাজকর্মী,
তিনি তার জেনোসাইড অ্যান্ড হিউম্যান রাইটস বইতে দেখিয়েছেন 1971 সালে বাংলাদেশের শহীদের সংখ্যা 10 থেকে 20 লক্ষ। 1945 থেকে 1995 সালের মধ্যে 300টি আন্তর্জাতিক সংঘাত সম্পর্কে বলা হয়েছে ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট এক ক্রিনোলজিক্যাল এনসাইক্লোপিডিয়া। সেখানে জ্যাকব বার্কেচিভ এবং রিচার্ড জ্যাকসন তারা লিখেছেন মিলিয়নের উপর মানুষ মৃত্যুবরণ করেছেন। গণহত্যা গবেষক টেড হার্টম্যান এবং জন মিচেল তাদের লেখা এ ওয়ার্ল্ড অ্যাটলাস অব মিলিটারি হিস্ট্রিতে 71 শহীদের সংখ্যা 1 মিলিয়নের উপর উল্লেখ করেছেন। ওয়ার্ল্ড অ্যালম্যানাক, যাদেরকে বলা হয়ে থাকে তথ্যপুঞ্জির জগতে সর্বশ্রেষ্ঠ সংকলন, তারা তাদের 1984 সালের সংখ্যায় বলছে 1971 সালের সংখ্যাতে বাংলাদেশে 1 মিলিয়নের বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। কম্পস্টোন এনসাইক্লোপিডিয়া তাদের গণহত্যা পরিচ্ছেদে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা 30 লক্ষ উল্লেখ করেছে। এনসাইক্লোপিডিয়া আমেরিকানা তাদের 2003 সালের সংস্করণে বাংলাদেশ নামক অধ্যায়ে 71 নিহত মানুষের সংখ্যা 30 লক্ষ উল্লেখ করেছে। গণহত্যা গবেষক লিও কুপার তার বিখ্যাত জেনোসাইড বইতে উল্লেখ করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন। পুলিৎজার পুরস্কার বিজয়ী সামান্তা পাওয়ার তার এ প্রবলেম ফর হেল আমেরিকা অ্যান্ড দ্য এজ অফ জেনোসাইড গ্রন্থে বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে 10 থেকে 30 লক্ষ মানুষ নিহত হয়েছেন। বিশিষ্ট রাজনীতি বিজ্ঞানী রুডলেফ জোসেফ রামেল তার স্ট্যাটিস্টিক অফ ডেমোসাইড বইতে বিস্তর তথ্য প্রমাণ দিয়ে উল্লেখ করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে 15,03,000 থেকে 30,03,000 মানুষের প্রাণ বিসর্জন হয়ে থাকতে পারে। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা 30 লাখ হতে হলে তৎকালীন মোট জনগোষ্ঠীর 4% মানুষকে শহীদ হতে হয়। 71-এ 5 জন মানুষে একটা পরিবারকে চিন্তা করলে সেটা হবে প্রতি পরিবারে 0.16%। অনেকেই বলতে শোনা যায়, কই আমার পরিবারে তো কেউ শহীদ হয় নাই। যারা এমন প্রশ্ন তোলেন তারা ভুলে যাচ্ছেন যে এখন সালটা 1971 না, 2025। 71-এর দ্বিতীয় কিংবা তৃতীয় কিংবা চতুর্থ প্রজন্ম আপনি। 71-এ 20টা পরিবারের ভিতর যদি একজন শহীদকে খুঁজে পাওয়া যেত, তাহলে সেটা এখন এসে 100 বা 150টা পরিবারের ভিতর একজনকে খুঁজে পাওয়ার সমান। অনেকের মনে খটকা লেগে থাকতে পারে যে বেশিরভাগ গবেষকদের মতেই সংখ্যাটা 1 মিলিয়ন থেকে 1.5 মিলিয়নের ভিতর ঘুরপাক খাচ্ছে। তাদের উদ্দেশ্যে বলছি, গল্পটা এখানেই শেষ হয়নি। শরণার্থী শিবিরে নিহত মানুষদের বেশিরভাগ গবেষকই গণনায় ধরেননি। 1 কোটি থেকে 1 কোটি 20 লাখ মানুষ স্থানান্তরের কারণে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। আমাদের ধারণা অনুসারে কেবল শরণার্থী শিবিরে 6 থেকে 9 লক্ষ মানুষের হত্যা হয়ে থাকতে পারে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও জনসংখ্যা বিভাগের অধ্যাপক ডক্টর রিচার্ড ক্যাশ বলেছেন, আমি পাবলিক হেলথের লোক হিসাবে যুদ্ধে সরাসরি প্রাণহানি ছাড়াও কোলাটেরাল ড্যামেজের দিকে নজর রাখতে চাই এবং 71-এর যুদ্ধের ফলে প্রায় 10 মিলিয়ন মানুষকে ঘরছাড়া হয়ে ভারতে পালাতে হয়েছিল। 5 লাখ মানুষ যুদ্ধ পরবর্তী সময়ে মারা গিয়েছিল। এইসব অতিরঞ্জিত প্রাণহানির দায় কার? সবই কি ঈশ্বরের লীলা, নাকি যারা এই যুদ্ধ এনেছিল তাদের? আমাদেরকে এই জিনিসটা খুব ভালো করে বুঝে নিতে হবে। আমরা যখনই 71-এর শহীদের সংখ্যাকে বুঝতে চাই, আমরা কি সেখানে শুধু কনফ্লিকচুয়াল ডেথকে দেখব, নাকি এর ছাড়া আনুষঙ্গিক যে ধরনের মৃত্যুগুলো ঘটেছে সেই মৃত্যুগুলোকে সামনে আনবো? যেমন আমরা যদি ল্যান্ডসেটের গবেষণাপত্রগুলোকে দেখি, ব্রিটিশ মেডিকেল জার্নালের গবেষণাকে দেখি, টেস্টিমনি অফ 60-র আলাপকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো শরণার্থী শিবিরেও বিপুল পরিমাণে মানুষের মৃত্যু হয়েছিল। এই সব বিষয়কে যদি আমরা একত্রিত করি, তাহলে আমরা বুঝতে পারি 1971 সালে যে হতাহত হয়েছিল সেই হতাহতের সংখ্যা 30 লক্ষ হওয়া খুব বাড়াবাড়ি কিছু না। এই সংখ্যাটা এর কাছাকাছি কোনো একটা সংখ্যা হবে। ফলে শেষ কথা এটাই যে আপনি যদি আপনার এলাকার গণহত্যা সম্পর্কে না জানেন, তাহলেই আপনার মনে এই নিয়ে সন্দেহ তৈরি হতে পারে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর পরিমাণ কাজ হয়েছে। আপনারা যদি আপনাদের নিজের এলাকাগুলো সম্পর্কে জানতে পারেন, তাহলে আপনারা খুব পরিষ্কারভাবেই বুঝতে পারবেন সারা বাংলাদেশে মোট কত মানুষ শহীদ হয়ে থাকতে পারে। আজকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পোস্ট দেখুন, ভাবুন, করুন।